বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন, যিনি রূপ লাবণ্যে বহু বছর ধরে উপমহাদেশের কোটি ভক্তকে মুগ্ধ করে আসছেন। বলিউড কিংবা হলিউড তার রূপের প্রশংসায় পঞ্চমুখ সবাই। তবে গ্ল্যামারাস জগতে ঠিক যতটাই জনপ্রিয় তিনি, সাংসারিক জীবন যেন ঠিক বিপরীত। সম্প্রতি অভিষেক বচ্চনের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন ঘিরে তাকে নিয়ে আলোচনার ঝড় যেন থামছেই না। আর সেই সুযোগেই হঠাৎ আলোচনায় চলে এলেন পাকিস্তানের বহুল বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাফি। শুধু আলোচনায় আসাই নয়, অত্যন্ত বিস্ফোরক দাবি করলেন তিনি। এক পডকাস্টে উপস্থিত হয়ে এই মুফতি জানান, যদি অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদ সত্যি হয় তবে তিনি নিজেই শুভ কাজ সেরে ফেলতে চান ঐশ্বরিয়ার সঙ্গে। মুফতির দাবি, দম্পতির চলমান সম্পর্কে কি কি সমস্যা হচ্ছে তাও নাকি তিনি জানেন। তাই আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, তাদের বিবাহ বিচ্ছেদ হলে ঐশ্বরিয়া নিজেই তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। তবে তিনি চান না তাদের বিচ্ছেদ হোক, কিন্তু যদি হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া তার সঙ্গে যোগাযোগ করবেন। পডকাস্টার তখন প্রশ্ন ছুড়ে দেন, একজন অমুসলিমকে কিভাবে বিয়ে করবেন? জবাবে আরো রীতিমতো চমকে দেন আব্দুল কাফি। তিনি বলেন, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন। তার নতুন নাম হবে আয়েশা। ঐশ্বরিয়ার মতো সুন্দরী একজন নারী আয়েশা রাই নামে পরিচিত হলে দারুণ দেখাবে। তবে এটাই প্রথমবার নয়, পাকিস্তানের এই মুফতি আগেও নানান মন্তব্যে বিতর্ক তৈরি করেছেন। ঐশ্বরিয়াকে নিয়ে এমন মন্তব্যের আগেও তিনি দাবি করেছিলেন যে তার উপদেশে রাখি সাওয়ান্ত নাকি নাম বদলে ফাতিমা রেখেছেন এবং তাকেও বিয়ে করতে চান তিনি। নতুন করে ঐশ্বরিয়াকে ঘিরে এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ঝড় শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ বিস্মিত, কেউ হাস্যরসে সরগরম, সব মিলিয়ে বিষয়টি এখন পুরোপুরি ভাইরাল। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।